করেন, হাসিনা যে অপরাধ করে 100% এরা 80% অপরাধ করছে, তারা দীর্ঘায়িত করতে এরা সহযোগিতা করছে। আপনি মার্ডার করার মার্ডারের সহযোগিতা করা একই অপরাধ, তাহলে এখন জাতীয় পার্টি বাইরে কেন? কি উত্তর দিবেন উনি? তারপরে যারা দিনের ভোট রাতে করছে তারা কেন বাইরে, তারা কেন এখন কাস্টডিতে গেলেন না কেন? আবার ওইদিকে সাবের হোসেন চৌধুরী বেল পাচ্ছে, তার রিমান্ড চলছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা কি উত্তর দিবেন ডক্টর ইউনূস সাহেব? কি উত্তর দিবেন এটা? হাসিনার কি স্ট্যাটাস দেওয়া হবে? হাসিনা এখন তার মেয়ের সাথে কথা বলতে পারছে না, সে গৃহবন্দী আছে। হাসিনাকে তারা ইউজ করছে, হাসিনা যে ভুলটা করছে হাসিনা মনে করছে সবসময় দিবে, বিপদের সময় কেউ কারো না, কারণ ওরা তারা টিস্যু পেপারের মতো ব্যবহার করছে, এখন তাকে আর ওন করবে না। আর এই যে এই পর্যন্ত যতগুলি স্বৈর শাসক আসছে কেউ কিন্তু আসে না, এরশাদ কিন্তু ক্ষমতা পুনরায় আসে নাই, রেসপন্সারই করছে। নরিয়াগা আসে না, শাহ ইয়ে আসে না, ইদি আমিন আসে না, কেউ আসে না। ইন্ডিয়ার সাথে যদি আমাদের বর্ডার ক্লোজও করে দিই আমরা কিছু করতে পারবো না। আমাদের এখন চায়নার সাথে আমাদের সামরিক চুক্তি হওয়া দরকার, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হওয়া দরকার, আমেরিকার সাথে দরকার। এই করে আমরা আমাদের অন্যভাবে আমরা বিকল্প ব্যবস্থা করা দরকার, এদের থেকে কিছু আনারও দরকার নাই, ওরাই না খাই মরবে। ডক্টর ওই যে আপনার ওই যে কুদরতের কথা বলছিল, বলে যে লোকের সময় হলো, লোক তো না, এগুলো শ্যালক, লোক তো দেখি না আমি। তো এখন যারা যে সমর্থন করছে ওরা বেনিফিশিয়ারি, এটা বলতেছে তাদের একটা ধারণা, মানে স্বচ্ছ ধারণা না, এই জন্য বলছে। একটা প্রথম দিনে বোঝা যায় সারাদিন কেমন যাবে। ইউনূস সাহেব ভালো লোক, ওনার গ্রহণযোগ্যতা আমাদের ইন্ডিয়া যে সক্রান্ত করছে ওনার গ্রহণযোগ্যতার জন্য এটা করতে পারে নাই। কিন্তু আপনি একটা লোক ভালো ছাত্র, ভালো অর্থনীতি বলে ভালো প্রশাসক হয় না, এর প্রমাণ তো দেখেন। আমি ভালো প্রশাসক হলে এখন ঢাকার ট্রাফিক এখনো ঠিক হইলো না কি কারণে, প্রশাসনিক করলো না কি কারণে? আপনি কোন জায়গায় আমাকে দেখেন তো, কোন জায়গাটা সঠিকভাবে কাজ করতেছে। তারপরে আমরা কি ওয়ার্ল্ড ব্যাংকের দরজা খুলে দিচ্ছে? ইউনূস সাহেব তো গ্রহণযোগ্যতা আছে, তো ওয়ার্ল্ড ব্যাংক আইএমএ তো হলো না, তার টাকা চাপাইতে হলো তো, তাহলে পার্থক্যটা কি থাকলো? হ্যাঁ, একটা হচ্ছে কি, এখন তাইলে ওই যে স্বৈরাচারী কাজটা করছে সেটা থেকে ইয়ে করে আসছে। আমরা এখন যেমন আমাদের বাজারে একটা প্রতিফলন রয়েছে, যেহেতু ওনারা এই গভর্নমেন্টের কোনো ইয়ে নাই, সিন্ডিকেট করে নাই, যার জন্য আমরা এটা সুফল পাইলাম আমরা। কিন্তু উনি ভালো লোক, আমাদের জন্য এটা গর্বের বিষয় ইউনূস সাহেব। কিন্তু আবার এটা ইউনূস সাহেবের কোন কোন জায়গায় দুর্বলতা আছে সেটা তো দেখতে হবে। দেখেন, ওনার কোনো স্বচ্ছতা ধারণা নাই প্রশাসনিক ব্যাপারে, যার জন্য উনি এনজিও, এই জন্য লোকে কেউ কেউ বলছে এনজিওগ্রাম সরকার। আপনি যে পারফর্ম করতে হবে, যদি উনি সঠিক লোক নির্বাচন করতো তাহলে তো ওনার প্রতিটা জায়গায় গতি আসতো। আজকে এখনো মাঝে মাঝে ইন্ডাস্ট্রি যে ভাঙাচুরা করতেছে, ওখানে যে আর্মি যে দাঁড়াইতে হচ্ছে, আপনি নির্বিঘ্নে কেউ বাসে যাইতে পারছে না, সেখানে ডাকাতি হচ্ছে, রেপ হচ্ছে গাড়ির মধ্যে, তাহলে কি দাঁড়াচ্ছে? কি এই সরকারের ভবিষ্যৎ কি? মানে আমি আপনার কাছে দুইটি বিষয় জানতে চাই। না না, এই সরকারের ভবিষ্যৎ হলো এই সরকারের ভিতরে এই সরকারের ভবিষ্যৎ কি আর অন্তর্ভুক্ত অংশগ্রহণমূলক নির্বাচন বলতে উনি তাহলে আওয়ামী লীগ সহ নির্বাচন, এটা উনি বলে এসেছেন বিমস্টেকে। এই দুটো বিষয় 2 মিনিটে শেষ করবেন। উনি ইলেকশন করতে পারবেন না, যে টাইমে ডিক্লেয়ার করছে ইলেকশন হিসাবে করতে পারবে না, কারণ এবং অভিপ্রায়ও নাই এই গভর্নমেন্টের। কেন নাই সেটা আমি বলি, যদি অপ্রিয় হয়, উনিও স্যারে আমাকে ভালো জানেন, আমি মানে হয়তো উনি মনে কষ্ট পাবে। যদি ওনার থাকতো তাহলে ওনার ফার্স্ট প্রায়োরিটি হলো, ওনার ফার্স্ট ম্যান্ডেট হলো ইলেকশন কমিশনকে ঠিক করা। যারা রাতের ভোট দিনে করছে, আমার ভোটের থেকে বঞ্চিত করছে, তাদের সবগুলি তারা বাইরে কেন? এটার উত্তর কি দিবেন উনি? আবার হাসিনাকে যারা সহযোগিতা করছে, রাশেদ খান মেনন জেলখানায় আছে, তারা সহযোগিতা করে। হাসিনা যে অপরাধ করে 100% এরা 80% অপরাধ করছে, তারা দীর্ঘায়িত করতে এরা সহযোগিতা করছে। আপনি মার্ডার করার মার্ডারের সহযোগিতা করা একই অপরাধ, তাহলে এখন জাতীয় পার্টি বাইরে কেন? কি উত্তর দিবেন উনি? তারপরে যারা দিনের ভোট রাতে করছে তারা কেন বাইরে, তারা কেন এখন কাস্টডিতে গেলেন না কেন? আবার ওইদিকে সাবের হোসেন চৌধুরী বেল পাচ্ছে, তার রিমান্ড চলছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা কি উত্তর দিবেন ডক্টর ইউনূস সাহেব? কি উত্তর দিবেন এটা? তার মানে হলো কি, ওনারা ডিউ টাইমে ইলেকশন করবে না, কারণ এখানে ইলেকশন করবে না। ওনার না ইচ্ছা থাকলেও ওনার যার ক্যাবিনেট যারা আছে তাদের তো মজাই মজা, ক্ষমতার মজা, ক্ষমতা কেউ ছাড়তে চায় না। আমাদের কিভাবে থাকবেন? ওনারা থাকবেন নানান ধরনের নাজা পিনাকালিয়ে বাহানা চাইয়ে। কেউ কোনো কাজ করতে গেলে বাহানা চাইতে হয়। হ্যাঁ, সিগারেট যে খায়, বিড়ি সিগারেট খায় যারা, তারা বলছে আমার গার্ড শরীর মেসমেস করে, আমার ঘুম আসে না, এই জন্য আমার খাইতে হয়। তো বাহানার তো কোনো শেষ নাই। ওনারা যে ডেটে করছে, ডেটে ইলেকশন হবে না, এই ইলেকশনে ওনারা করবেন না। বিভিন্ন রকমের অজুহাত সৃষ্টি হবে, বলবে যে আরো থাকবে, আবার এখানে ইন্ধন দেওয়ার লোক আছে যে দীর্ঘদিন থাকুক, আরো এই হোক, এই গভর্নমেন্ট। আরে ভাই, আপনার এটা তো একটা টাইমিং, ফর দ্য টাইমিং এর জন্য জনগণ এটা নিচ্ছে, আর ওনার ম্যান্ডেট নাই ওটা। ওনার যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার ওনার ম্যান্ডেটে নাই। ওনাকে ম্যান্ডেট দেওয়া হচ্ছে শুধু ইলেকশন করার জন্য, যে ইলেকশন আমরা 16 বছর ধরে জনগণের ভোটাধিকার হয় নাই। ওনার উচিত ছিল উনি যে সম্মান নিয়ে ভোটাধিকার প্রয়োগ করে চলে যেত। উনি অন্য কাজগুলি করছে, যেটার ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ইলেকশন কমিশনকে। উনি দিচ্ছে কত নম্বরে? ওনার কার্যকলাপগুলির মধ্যে প্রথম কিন্তু ইলেকশন কমিশনকে ইয়ে করার জন্য, রিফর্ম করা উনি ধরেন নাই।
তারপরে ইলেকশন যারা এই রকম এত কিছু করলো, জনগণকে বঞ্চিত রাখলো, রাষ্ট্রের টাকা ইয়ে করলো, ইভিএম মেশিন করলো, একটা মেশিনে কাজ করতেছে না, উনি কি এটা তদন্ত করেন না কেন? 4,000 কোটি টাকার ইভিএম মেশিন কিনছে, একটা মেশিনের মধ্যে একটা মেশিনের যে দাম দিচ্ছে, আমাদের একটা স্মার্ট টেলিভিশনের চেয়ে তো বেশি কিছু ইকুইপমেন্টের মধ্যে নাই, এটা কম্পিউটার। একটা কম্পিউটার 5 লাখ টাকা পর্যন্ত কেনা হচ্ছে, এগুলো একটা ওয়ার্ক করে না, তাহলে উনি এটা তদন্ত করেন না কেন? শেষ করুন। হাবিবুল আওয়ালদের মতো লোকেরা বাইরে কেন? তারপরে এখন জাতীয় পার্টি ইয়ে করলো, জাতীয় পার্টি বাইরে কেন? ইনু আর রাশিদ খান মেনন আছে, তাহলে ওনারা বাইরে কেন? সহযোগী হিসাবে ওনারা জেলখানা যাওয়ার উচিত না? দরকার ছিল না? নাই, ওটা তাতে কি বোঝা যাচ্ছে? আমি চাইছি আমার কথাটা মিথ্যা হোক, কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমি এরকম অতীতে যে আমাদের সরার ভাইকে আমি বলছিলাম যে এই আপনাদের এই দলে যাবেন না, মেজর হাফিজ বিট্টে করবে, জিজ্ঞাসা করেন আমি ওনাকে বলছি কিনা, তোরা থাকতে বলছে, হাসিনা থাকতে ওনাকে কিছু কথা বলছি আমি। আমি এখনো বলতেছি, এবং শেখ হাসিনা থাকতেও তো আপনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে এক সময়। এই সাক্ষী তো আমার বেরসা সাহেব আছে, বলছি ওনারা ব্যর্থ হবে, ওনারা আসবে, ওনারা ব্যর্থ না হবে। পাটোয়ার ভাই তখন একটু ওনারা ইয়ে আসবেই না। করেন, এইটার রেফারেন্স না টানা ভালো, কারণ আমরা আচ্ছা, যখন যাই হোক। মেজর আচ্ছা, ওই প্রশ্ন হাফিজ ওটা বাদ যখন দেন। শেখ হাসিনার সাথে দেখা করছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমরা যারা সত্যিকারের জিয়ার রাজনীতি চেয়েছিলাম না, সেই এটা পয়েন্টে আপনাদের সরে অসুবিধা না, ইট ওয়াজ এ ম্যাটার এটা অফ আপনার এটা 2 আপনার মান্থস, অপরাধ না। 2-3 মান্থস। হ্যাঁ, আমি বলছি যে অতএব ওইটার ইন্টারিয়াম গভর্নমেন্ট রেফারেন্স না ব্যর্থ টানা হবে। ভালো। হ্যাঁ, আমি বলছি ইন্টারিয়াম গভর্নমেন্ট হাসিনা থাকতে বলছি, আপনাকে বলছি ইন্টারিয়াম গভর্নমেন্ট আসবে, ইন্টারিয়াম গভর্নমেন্ট ফেল করবে, সেটা বলছি। এখন আজকে বলতে চাচ্ছি, যেমন বলছে অনেকের ধারণা, স্বপ্ন দেখতেছে হাসিনা আসবে, হাসিনা ফেরত আর আসবে না। হাসিনা নিয়ে আলোচনা হচ্ছে, কারণ এখন তাদের মোদির একটা এটা ইয়ে হয়ে গেছে, হেডেক হয়ে গেছে। কেন? যদি হাসিনা গণহত্যা করছে, মামলাটা করছে জাতিসংঘ, এটা বাংলাদেশ করে না যে ইউনুসেফ ইনফ্লুয়েন্স করে করাইছে, এটা বলতে পারবে না। জাতিসংঘ এটা যে আন্তর্জাতিক আদালতে বিচার হবে, আন্তর্জাতিক বিচার হলে ওইখানে সে যে গণহত্যা করছে যথেষ্ট প্রমাণ আছে, তাইলে তাকে সহযোগী হিসাবে তারা যে ওখানে আশ্রয় দিছে, মোদি জড়াই যাবে। মোদি অলরেডি ডিক্লেয়ার করছে আগামী দেশে ইলেকশন করবে না, সে জানে আগামী ইলেকশন টিকবে না, তার ওখানে ইয়ে উঠতেছে, এটা নিয়ে দাবি উঠতেছে, বিভিন্ন রকমের সমালোচনা হচ্ছে। তার অ্যাকাউন্টস কমিটি ধরছে যে এখন হাসিনার কি স্ট্যাটাস দেওয়া হবে। হাসিনা এখন তার মেয়ের সাথে কথা বলতে পারছে না, সে গৃহবন্দী আছে। হাসিনাকে তারা ইউজ করছে, হাসিনা যে ভুলটা করছে, হাসিনা মনে করছে সবসময় দিবে, বিপদের সময় কেউ কারো না, কারণ তারা টিস্যু পেপারের মতো ব্যবহার করছে, এখন তাকে আর ওন করবে না। আর এই যে এই পর্যন্ত যতগুলি স্বৈর শাসক আসছে, কেউ কিন্তু আসে না, এরশাদ কিন্তু ক্ষমতা পুনরায় আসে নাই, রেসপন্সারই করছে। নরিয়াগা আসে না, শাহ ইয়ে আসে না, ইদি আমিন আসে না, কেউ আসে নাই। যে যারা এরকম স্বৈর শাসন চালাই গেছে অনেকদিন, সরি, লুটতরাজ করছে, কেউ ক্ষমতায় ফেরত আসছে এমন একটাও নাই। এবং কারণ অনেকেরই আছে যে মাটি জোটে নাই, দাপন কেমন হয় নাই। ইরানের শাহ এক মাটি নিয়ে রাত্রে ঘুমাইতেন চোখের নিচে রাখা, পালঙ্গের নিচে রাখা, জনগণকে বোঝানোর জন্য যে মাটির জন্য আমার তার ক্ষমা চাইছে। মার্কোস বলছে যে আমার চুরি করার টাকা হাসিনারও কি এরকম পরিণতি হবে? মানে আপনি হাসিনার পরিণতি আমার কাছে যেটা হচ্ছে, আমি অন রেকর্ড রাখতে বলতেছি, এটা যখন দেখবে যে তাদের গায়ের উপরে পড়বে, তারা আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের সম্মুখীন হবে, তখন তারা অন্যভাবে বিভিন্নভাবে, যেভাবে গাজী গোলাম মোস্তফাকে এখানে ওই যে কম্বলসরা গাজী গোলাম মোস্তফাকে আশ্রয় দিচ্ছিল, তারা ডলার সব নিচে ডলারগুলি তারা মেরে দিছে, পরে ট্রাকের নিচে চাপা দিয়ে মারছে। এই যে এখন আমাদের এখানে যারা পলাতক যারা আছে রাজনীতিবিদ, এদের অনেকেরই দেখবেন আপনারা ওখানে লাশ পাবেন, ওদের ডলার সব নিয়ে নিছে এরা, এদের অর্থনীতি চাঙ্গা হয়েছে। কিন্তু আমাদের নির্বুধ এই মূর্খরা এইগুলি ওখানের উপরে আশ্রয় করে, এরা কোনোদিন কাউকে তার নিজের দেশের লোকেরা তারা মারতেছে। তারা কলকাতার লোকেরা ওদের 40% নিয়ে যায়, 40% নিয়ে যায়, তাদের টোটাল রাজস্ব আয়ের 40% সেন্ট্রাল নিয়ে যায়, তাদের বিপুলের সময় দেয় না। তারপরে মমতা এটা যেটা প্রায় আন্দোলন করে, তারপরে কাশ্মীরে কি করতেছে, তো তার ভাইয়ের সাথে আচরণ ভালো করে না, আমরা কেন তার বন্ধু হিসেবে আশা করছি? মানে তারা বিশেষ করে ভুল করেছে, শেষ করবেন। মানে যারা পালিয়ে গেছে বিশেষ করে ভুল করেছে। আমরা ইন্ডিয়ার সাথে যদি আমাদের বর্ডার ক্লোজও করে দিই, আমরা কিছু করতে পারবো না। আমাদের এখন চায়নার সাথে আমাদের সামরিক চুক্তি হওয়া দরকার, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হওয়া দরকার, আমেরিকার সাথে দরকার। এই করে আমরা আমাদের অন্যভাবে আমরা বিকল্প ব্যবস্থা করা দরকার, এদের থেকে কিছু আনারও দরকার নাই। ওরাই না খাই মরবে, ওদের হাসপাতালগুলো এখন দেখেন কি হচ্ছে, তার ট্যাক্সি ক্যাবলারা কি বলতেছে, এটা তো মিডিয়া আসতেছে। আমাদের কোনো ক্ষতি হয় না, আমাদের কিন্তু হাসিনা থাকতে 1200 টাকা ছিল, পেঁয়াজ ছিল 200 টাকা, এখন সে পেঁয়াজ হলো 30 টাকা। আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, আমাদের, কারণ আমাদের এখানে আমাদের ডলার নিয়ে তারা আমাদের এখানে চাকরি করে 12 লক্ষ লোক। এই যে গার্মেন্টসে এতদিন পর্যন্ত কাজ করছে একটা এখনো ফোরম্যান আমরা অন্য জায়গা থেকে আনতেছি, কেন আনতেছি? আমরা তো স্কিলনেস তো থাকতে হবে, স্কিল তৈরি হইতে হবে, তো হচ্ছে না তো। অন্য যদি আমরা একটা ফোরম্যান যাই ওখানে, তাহলে সে আরো 10টা ফোরম্যান বানায়,
ওই পরিমাণ বিদেশে যায়। নার্স হলে নার্সে আরো 2টা নার্স তৈরি করে, কিন্তু গার্মেন্টস থেকে ওই যে রপ্তানি তো এই ফাঁকি। এরপরে আছে ওয়ার্কাররা, আজকে এমন কোন ওয়ার্কার হচ্ছে যারা চায়নাতে যায় চাকরি করছে, ইনাদের ইন্ডাস্ট্রিতে কোনো এরকম কোন স্কিল লোক হয়েছে যেটা আমরা পাঠাই রেমিটেন্স আনতে পারছি? পারি নাই তো। এটা কি শুধু এটা বলা হচ্ছে, শুধু প্রসারে প্রসার। জি।